নমস্কার। সত্যম শিবম সুন্দরমেতে আমি শুভঙ্কর দাস। আজ আমি আপনাদের সামনে এসেছি আপনাদেরই কিছু প্রশ্নের উত্তর দিতে। কোভিড নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, আমি অনেক সত্যতা উইথ প্রুফ আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু তা সত্ত্বেও আপনাদের মনে একটা প্রশ্ন খুব জাগে, সেটা হলো যে যদি এটা ফেক হবে, যদি এই কোভিড-19 ফেক রোগ, কোনো এর অস্তিত্বই নেই, এটা সাধারণ জ্বর সর্দি কাশি সাধারণ ফ্লু ছাড়া কিছুই না, তাহলে এত লোক মরছে কেন? যে লোকটি আজকে হাঁটতে হাঁটতে সুস্থ অবস্থায় হাসতে হাসতে হসপিটালেতে যাচ্ছে কোভিড-19 রিপোর্ট নিয়ে, সেই লোকটি 48 ঘন্টা যেতে না যেতেই মারা যাচ্ছে। এরকম বহু কেস আছে। কেন হচ্ছে? আজকে আমি তার উত্তর আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই দেখুন টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টিং। এই রিপোর্টিংয়েতে বলছে, the state government stepped in on Tuesday and directed all hospitals, including COVID facilities, to arrange for the newer drugs for corona treatment and do not pass this burden on to the patient party. তারপর আরও বলছে, Times of India had reported on Monday that remdesivir and tocilizumab, two drugs used to treat COVID-19. এবার আসুন একটু দেখে নিই এই টসিলিজুমাব আর রেমডেসিভিরের কি, এই যে দুটি ওষুধের কথা বলা হচ্ছে, এই দুটি ওষুধ কি এবং এই ওষুধ দুটি কিভাবে কাজ করে। প্রথমেই আসুন দেখি টসিলিজুমাবের সাইড এফেক্টগুলো কী কী। এর সাইড এফেক্ট বলছে, দ্য মোস্ট কমন অ্যাডভার্স এফেক্টস of tocilizumab in clinical studies were respiratory tract infections, headaches, hypertension, high blood pressure, and elevation in liver tests suggesting liver injury. Injection site reactions, rashes, redness, swelling, itching may also occur. Use of tocilizumab has been associated with serious infections such as tuberculosis, sepsis, bacteria in the blood, fungi infections. Individuals with active infections should not be treated with tocilizumab. Tocilizumab may worsen or cause new disease of the nervous system. In studies, some patients who used tocilizumab developed cancer. Other side effects include reduced level of white blood cells or platelets. আপনাদেরকে আর বলতে হবে না যে এগুলো কি ধরনের সাইড এফেক্ট। আমরা বলছি যে করোনা পজিটিভ আসছে, করোনার রিপোর্ট নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে সে হসপিটালে ভর্তি হচ্ছে, 24 ঘন্টা 48 ঘন্টা যেতে না যেতে সে মারা যাচ্ছে, অথবা তার স্বাস্থ্যের আরও অবনতি হচ্ছে। কেন হচ্ছে? ওষুধের সাইড এফেক্টটাকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। যে ওষুধ খেলে আমার হোয়াইট ব্লাড সেলকে কমিয়ে দেয়, যে ওষুধ খেলে আমার মধ্যে রেসপিরেটরি ট্র্যাকেতে ইনফেকশন জন্মায়, যে ওষুধ খেলে ব্লাডেতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন ধরায়, ইভেন টিবি পর্যন্ত হয়, আমি যাচ্ছি অসুস্থ হয়ে, জ্বর হয়ে, ফ্লু হয়ে, আর তার ওপর যদি এই ধরনের ওষুধ দেয়া হয়, তো ন্যাচারালি আমার অবস্থা আরও খারাপ হবে, এটাই স্বাভাবিক। এবার আসুন দেখি রেমডেসিভির নিয়ে কি বলছে। রেমডেসিভির এর ইউজটা কোন ক্ষেত্রে হয়? Remdesivir is an investigational drug being studied to treat coronavirus infection, also known as COVID-19. প্রথমেই বলে দিচ্ছে রেমডেসিভির হচ্ছে একটা ইনভেস্টিগেশনাল ড্রাগ, মানে এই ড্রাগের এখনো পর্যন্ত কোনো প্রয়োগই হয়নি সেভাবে, এটা এখন ইনভেস্টিগেশনাল ড্রাগ হিসাবে প্রয়োগ হচ্ছে। মানে আমরা হলাম যে সমস্ত মানুষদেরকে এগুলো দেয়া হচ্ছে, রেমডেসিভির দেয়া হচ্ছে, তারা হলো
ওয়ান টাইপ অফ গিনিপিক। আমরা হলাম গিনিপিক, আমাদের ওপরেতে এই ড্রাগ প্রয়োগ করে এই ড্রাগের যিনি প্রস্তুতকর্তা তিনি আমাদের ওপর প্রয়োগ করে ড্রাস্টিক্যালিভাবে প্রয়োগ করে এটিকে উনি বের করছেন যে এটি কেমন ওষুধ, কী কী সাইড এফেক্ট আছে ইত্যাদি ইত্যাদি। আরও বলছে দেখুন, ইট হ্যাজ নট বিন অ্যাপ্রুভড বাই দ্য এফডিএ ফর জেনারেল ইউজ। এফডিএ থেকে এটাকে বারণ করা আছে যে জেনারেল ইউজ করা যাবে না। এরপর এফডিএ কেমন পাল্টি মারছে সেটাও দেখুন। However, the FDA is now allowing remdesivir to be used in human studies and for emergency use in certain hospitalized patients. প্রথমে এফডিএ বলে দিল যে এটা জেনারেলভাবে ইউজ করা যাবে না, তারপরে এফডিএ আবার পুরো পাল্টি খেয়ে বলছে যে এটাকে ব্যবহার করা যাবে হিউম্যান স্টাডিজের জন্য ব্যবহার করা যাবে। মানে হিউম্যানের ওপর তুমি যা না তাইভাবে এটাকে ইউজ করো তোমাদের স্টাডিজের জন্য। মানে এগুলো যদি পড়েন আর সত্যি কথা বলতে কি মুখ দিয়ে কোনো ভালো কথা বেরোয় না। আর যে সমস্ত এমআর বন্ধুরা আমাকে ভুল বুঝছে, আমার তাদের কাছে একটা রিকোয়েস্ট যে প্লিজ তারা যেন একটু দেখে এই জিনিসগুলো, তারা যেন একটু দেখে আমি কি বলতে চাইছি। আমি তাদের বিরুদ্ধে নই, আমি তার প্রফেশনের এগেনস্টে নই, আমি এই মানব সভ্যতাকে যারা ধ্বংস করতে চাইছে আমি তাদের এগেনস্টে। একটু বুঝুন। এরপর দেখুন রেমডেসিভির নিয়ে কি বলছে। এরপর বলছে এর সাইড এফেক্ট, রেমডেসিভিরের সাইড এফেক্ট, অ্যান ইনফিউশন রিয়াকশন may occur with remdesivir with symptoms such as low blood pressure, nausea, vomiting, sweating, and shivering. The healthcare professional should monitor for side effect during remdesivir treatment. Information is limited and it is unknown at this time if remdesivir causes serious side effects. কি বলবেন আপনারা? আমি যেটা পড়লাম আমার মনে হয় না যে এটার আর বাংলা ট্রান্সলেট করে আপনাদেরকে বলার দরকার আছে। এই ওষুধটি রেমডেসিভির, এই ওষুধটি শুধু প্রয়োগ করা হচ্ছে এক্সপেরিমেন্টের জন্য। এখনো পর্যন্ত কোনো সায়েন্টিস্ট কেউ জানে না এর কি সাইড এফেক্ট, শুধু এটুকুনি জানে এই ওষুধটি খেলে আপনার বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে, বিভিন্ন ধরনের ইনফেকশন, ইভেন ভমিটিং, সিভারিং, মানে এগুলো হচ্ছে কমন। ব্লাড প্রেশার বেড়ে যাওয়া বা ব্লাড প্রেশার কমে যাওয়া, এটা হচ্ছে কমন রেমডেসিভিরের। এরপর দেখুন আরও গায়ে কাঁটা দেওয়ার মতো তথ্য আছে, দেখুন এরপর কি বলছে। নিউজ 18-এর 1 আগস্টের একটি রিপোর্টিং, এখানেতে বলছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইস্যুস নিউ গাইডলাইন্স অন ট্রিটিং কোভিড-19 পেশেন্টস উইথ কোমরবিডিটিস। এতে কি বলছে? অন দ্য ইউসেজ অফ ড্রাগস to treat COVID-19, the guidelines said hydroxychloroquine has no effect on clinical recovery and it has been clinically beneficial in select cases but with significant limitations. মানে একজনের ওপরেতে হাইড্রক্সিক্লোরোকুইন প্রয়োগ করে দেখা গেল যে সে ভালো সাড়া ফেললো, সাথে সাথে বলে দেওয়া হলো যে সমস্ত কোভিড পেশেন্টদেরকে হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হোক।
তারপর যখন লোক মরতে আরম্ভ করলো, কেন মরছে আমি তার ম্যাটারেতে যাচ্ছি, আমি প্রথমে বলে দিই যে তারপর যখন এই হাইড্রক্সিক্লোরোকুইন খেয়ে লোক মরতে আরম্ভ করলো, শয়ে শয়ে লোক মরে গেল, হাজারে হাজারে লোক মরে গেল, তখন এবার বিভিন্ন গভর্নমেন্টের তখন চেতনা আসছে যে না, আর হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া যাবে না, এতে সবাইকার মধ্যে ভালো রিয়াকশন আসছে না। আমার প্রশ্ন হচ্ছে সেই সমস্ত ডাক্তারদের কাছে, সেই সমস্ত রিসার্চারদের কাছে যারা জানে না যে হাইড্রক্সিক্লোরোকুইন যদি কোনো পেশেন্টকে দেওয়া হয় তার মধ্যে কী রিয়াকশান আসবে, এটা কিসের ট্যাবলেট, কেন এটাকে দেওয়া হয়, কখন দেওয়া হয় জানে না। তারা বলে দিল যে এই কোভিড-19 পেশেন্টের জন্য এই ওষুধটিকে দেয়া হোক, রেমডেসিভিরের মতো, হাইড্রক্সিক্লোরোকুইনের মতো ওষুধ দেওয়া হোক। এবার যখন লোকে মারা যাচ্ছে, মানুষে মারা যাচ্ছে, দোষ হচ্ছে কোভিড-19 দোষ তখন এদের না, যে সমস্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি, যে সমস্ত ডাক্তার এই সমস্ত ওষুধগুলোকে নিয়ে রিসার্চ করছে, দোষ তাদের নয়, দোষ হলো কোভিড-19। আমি যদি ভুল বলে থাকি আমাকে কারেক্ট করে দেবেন, আমি যদি একটা কথাও ভুল বলে থাকি আমাকে কারেক্ট করে দেবেন, আমি মাথা পেতে নেব। কিন্তু যদি আমি কারেক্ট হই তাহলে আপনারা বলুন। হাইড্রক্সিক্লোরোকুইনের সাইড এফেক্টগুলো দেখুন। হাইড্রক্সিক্লোরোকুইন কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা দেখুন। হাইড্রক্সিক্লোরোকুইন ইজ ইউজড টু প্রিভেন্ট, টু ট্রিট ম্যালেরিয়া কজড বাই মসকুইটো বাইটস। মসকুইটো বাইটসের দ্বারা ম্যালেরিয়া হলে তখন হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হয়ে থাকে, এটা হচ্ছে ইউজ। এবার এর সাইড এফেক্ট দেখুন। কমন সাইড এফেক্ট: নসিয়া, ভমিটিং, লস অফ অ্যাপেটাইট, ডায়রিয়া, ডিজিনেস, হেডএক মে অকার। এটা হচ্ছে কমন সাইড এফেক্ট। এবার আসুন এই ড্রেডফুল সাইড এফেক্টের দিকে। সিরিয়াস সাইড এফেক্টস ইনক্লুডিং slow heartbeat, symptoms of heart failure such as shortness of breath, swelling ankles, feet, unusual tiredness, unusual sudden weight gain, mental mood changes such as anxiety, depression, rare thoughts of suicide, hallucination. আপনাদের হয়তো মনে থাকবে, আমি এখানে একটু থামছি, আপনাদের হয়তো মনে থাকবে যে প্রথম দিকে যখন হাইড্রক্সিক্লোরোকুইন খুব পরিমাণে দেওয়া হচ্ছিল তখন টিভিতে বেশ কিছু এই ধরনের নিউজ আসছিল যে অনেক লোক, অনেক পেশেন্ট হাসপাতালের ছাতা থেকে বা ছাদ থেকে অথবা হাসপাতালের জানলা দিয়ে লাফ মারছে, লাফ মেরে তারা মরে যাচ্ছে, সুইসাইড করছে। তখন কিন্তু আমাদের মিডিয়াতে শুধু একটাই কথা ছিল যে এই রোগে, কোভিড-19 রোগের এত কষ্ট যে মানুষ সহ্য করতে না পেরে লাভ মারছে। কোথায়? এখন তো লাভ মারে না। এখন তো কোনো কোভিড-19 পেশেন্টকে আমরা দেখি না যে জানলা দিয়ে লাভ মারছে, ছাদ থেকে লাভ মারছে। তখন কেন লাভ মারতো? কেননা তখন এই হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া হতো, যার ফলে এর একটা সিরিয়াস সাইড এফেক্ট হলো আপনার মধ্যে আপনার মেন্টাল স্ট্রেস বাড়িয়ে দেয়া, আপনার মধ্যে সুইসাইড করার প্রবণতা বাড়িয়ে দেয়া। এই জিনিসগুলো ডাক্তাররা জানে না, এটা হতে পারে না, এটা জাস্ট হতে পারে না। আর যে ডাক্তাররা জানে না, যে সায়েন্টিস্টরা জানে না, যে রিসার্চাররা জানে না, তারা ডাক্তার নয়, তারা রিসার্চার নয়, তারা সায়েন্টিস্ট নয়। এরপর দেখুন আরও কি বলছে। হিয়ারিং চেঞ্জেস such as ringing in the ears, hearing loss, easy bruisedness, bleeding, signs of infection such as sore throat that doesn't go away, fever, sign of liver disease such as severe stomach or abdominal pain, yellowing eyes, skin, dark urine, muscle weakness, unwanted, uncontrolled movements including tough face switching, hair loss, hair, skin color changes. These medication may cause low blood sugar অর্থাৎ যাকে বলে হাইপোগ্লাইসেমিয়া,
If you have diabetes, be sure to check your blood sugar regularly. Your doctor may need to adjust your diabetic medication. এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদেরকে এই ওষুধ দেওয়াই যায় না। এই ওষুধ দিলে লো ব্লাড সুগার হয়ে যেতে পারে, যাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। এরপরও এই ওষুধ দেওয়া হয়েছে, হাজারে হাজারে লাখে লাখে মানুষ মারা গেছে। দোষ হয়েছে কার? কোভিড-19-এর। সে কোভিড-19-এ মারা গেল, সে রেমডেসিভিরেতে মারা যায়নি, সে হাইড্রক্সিক্লোরোকুইনেতে মারা যায়নি। আরও একটা কথা, এই হাইড্রক্সিক্লোরোকুইনের আরও একটা সাইড এফেক্ট যেটা আমি দেখালাম, সেটা হচ্ছে ফিভার বাড়িয়ে দেয়া। ফিভার বাড়িয়ে দেয়া, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়া। একদিকে আপনি রেমডেসিভির দিচ্ছেন, একদিকে আপনি হাইড্রক্সিক্লোরোকুইন দিচ্ছেন, মানুষ বাঁচবে কি করে? মানুষ কোভিড-19-এ মরেনি, মানুষ মরেছে এই সমস্ত এক্সপেরিমেন্টাল ড্রাগের জন্য। এরপর দেখুন আরও একটা নিউজ দেখুন। এই নিউজ 18-এরই 1 আগস্টের রিপোর্টিংয়েরই পরে যেটা বলছে, Remdesivir can only be used in case of emergencies, keeping in mind the side effects like anemia, liver function test anomalies, and acute kidney injury, it said. For patients having moderate symptoms but showing an increase in oxygen requirement, the guidelines suggested the use of methylprednisolone and dexamethasone, preferably within 48 hours of admission. যাদের অক্সিজেনের কমতি হবে তাদেরকে মিথাইল প্রেডনিসোলোন আর ডেক্সামেথাসোন দিতে হবে। আসুন দেখি এই মিথাইল প্রেডনিসোলোন ওষুধটি কী। আমি বলে দিই যে হয়তো উচ্চারণের সময় আমার একটু আটকাচ্ছে, কেন আমি মেডিকেলের লোক নই, ন্যাচারালি আমার এগুলো অজানা, তাই জন্য একটু আটকাচ্ছে। আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে দেখবেন, এটাতে আপনাদের জানার অনেক বিষয় আছে। এই মিথাইল প্রেডনিসোলোন এর ইউজেস হচ্ছে, মিথাইল prednisolone is used to treat conditions such as arthritis, blood disorders, severe allergic reactions, certain cancers, eye conditions, skin, kidney, intestinal, lung diseases, and immune system disorders. বুঝতে পারলেন মিথাইল প্রেডনিসোলোন কী কী ক্ষেত্রে ইউজ হয়। এখানেতে কিন্তু একবারও কোথাও নেই যে আপনার ফিভার হলে দিতে হবে, আপনার জ্বর সর্দি কাশি হলে দিতে হবে। ঠিক আছে, আপনার যে প্রবলেমটা আসছে, অক্সিজেনের যে প্রবলেম আসছে, তার জন্য এখানেতে যেটা দেওয়া আছে যে আপনার যদি লাংস ডিজিজ হয় তবে দিতে পারেন, আদারওয়াইজ না। কিন্তু আপনাকে বলা হচ্ছে যে যদি আপনার অক্সিজেন নিতে প্রবলেম হয় তাহলেও আপনি দেবেন। এবারে সাইড এফেক্টগুলোকে দেখুন, এগুলো দেওয়ার ফলে কি হয়েছে মানুষের মধ্যে। কমন সাইড এফেক্ট: নসিয়া, ভমিটিং, হার্টবার্ন, হেডেক, ডিজিনেস, ট্রাভেল স্লিপিং, অ্যাপেটাইট চেঞ্জেস, ইনক্রিজ সোয়েটিং or acne may occur. এবার দেখুন এর সিরিয়াস সাইড এফেক্ট। This medication may make your blood sugar rise, which can cause worsen diabetes. আরও দেখুন, this medication may lower your ability to fight infection. This may make you more likely to get a serious, rarely fatal infection or make any infection you have worse. Tell your doctor right away if you have any signs of infection such as fever, chills,
persistent sore throat, cough, white patches in the mouth. বুঝতে পারলেন? যে একজন হাই বিপির পেশেন্ট সে ভর্তি হলো তার শ্বাসকষ্ট নিয়ে, আপনাকে বলা আছে যে যদি শ্বাসকষ্টজনিত এই কোভিড-19 পেশেন্ট ভর্তি হয় তাহলে আপনি তাকে মিথাইল প্রেডনিসোলোন দেবেন, আপনি তাকে দিলেন, সে এমনি বিপির রোগী, এখানেতে বলছে দিস মেডিকেশন মে মেক ইউর ব্লাড সুগার রাইজ, সরি বিপি বলছিলাম, ব্লাড সুগারে ক্ষমা করবেন, ব্লাড সুগার যা যে হচ্ছে যার মধ্যে হাই আছে তাকে আরও বাড়িয়ে দিচ্ছে। বলছে ওয়ার্সেন ডায়াবেটিস, ডায়াবেটিসের পরিমাণ খুবই খারাপ করে দেয়, অত্যাধিক পরিমাণ বাড়িয়ে দেয়, মানে মৃত্যু পর্যন্ত হতে পারে। ইভেন এটাও বলছে যে এই ওষুধ খেলে আপনার ফিভার বাড়াবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেবে। তাহলে কেন দেয়া এই ওষুধ? যে ওষুধ খেলে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাহলে আমার বডি রোগের সাথে লড়বে কি করে? আমার যখন অসুখ হবে, যখন ফিভার হবে, তখন তো আমার বডি এমন আমাকে ওষুধ খেতে হবে যা আমার বডির ইমিউনিটিকে সেটা সাহায্য করে এবং আমার ইমিউনিটি সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাথে লড়ে। কিন্তু আমাদেরকে এমন ওষুধ দেওয়া হচ্ছে যার দরুন আমাদের ইমিউনিটি ক্ষমতাই কমে যাচ্ছে, আমাদের ব্লাড সুগার লেভেল বেড়ে যাচ্ছে, আমাদের বিপি নয় হাই হয়ে যাচ্ছে নয় লো হয়ে যাচ্ছে। কি করছি আমরা? আর দোষ হচ্ছে কোভিড-19। এরপর দেখুন ডেক্সামেথাসোন। ডেক্সামেথাসোন কি কি ক্ষেত্রে ইউজ হয়? Dexamethasone is used to treat conditions such as arthritis, blood, hormone, immune system disorder, allergic reactions, certain skin and eye conditions, breathing problems, certain bowel disorder, and certain cancers. This medication is a corticosteroid hormone. মাফ করবেন, উচ্চারণটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড হরমোন। দিস মেডিকেশন ইজ এ কর্টিকোস্টেরয়েড হরমোন। ইট ডিক্রিজেস ইউর বডিজ ন্যাচারাল ডিফেন্স রেসপন্স অ্যান্ড রিডিউসেস সিমটমস সাচ অ্যাজ সোয়েলিং অ্যান্ড অ্যালার্জিক টাইপ অফ রিয়াকশনস। এই মেডিসিনটা খেলে আমার বডির ন্যাচারাল ডিফেন্সিভ রেসপন্সই কমিয়ে দেবে। একটু বুঝুন, এই ওষুধটি খেলে, এই ডেক্সামেথাসোন খেলে আমার বডির ডিফেন্সিভ যে মেকানিজম আছে সেটাকেই কমিয়ে দেবে, দমিয়ে দেবে সেটাকে। এর এবার সাইড এফেক্ট দেখুন, কমন সাইড এফেক্ট যেটা এটা খেলেই হবে: স্টমাক আপসেট, হেডএক, ডিজিনেস, মেনস্ট্রাল চেঞ্জেস, ট্রাবল স্লিপিং, increased appetite or weight gain may occur. এবারের serious side effect. Serious side effect occurs: signs of infection, that is fever, persistent sore throat, bone joint pain, increased thirst, urination, fast, slow, irregular heartbeat, eye pain, pressure, vision problems, heartburn, puffy face, swelling of ankles, feet, symptoms of stomachs, intestinal bleeding such as stomach, abdominal pain, black tarry stools, vomit that looks like coffee grounds, pain, redness, swelling of arms, leg tiredness, mental, mood changes, depression, mood swing, agitation, unusual hair, skin growth, muscle pain, cramp, weakness, easy bruisedness, bleeding, slow wound healing, thinning skin, seizures. আপনারা বুঝতে পারছেন যে কত ধরনের সাইড এফেক্ট। আমি হসপিটালেতে যাচ্ছি, আমার রোগ হয়েছে বলে আমার ইমিউনিটি তখন সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার সাথে লড়াই করছে,
আমার ইমিউনিটিকে স্ট্রেংথেন করা হচ্ছে তখন আমার কাজ। আমরা সেইটা না করে যাতে আমাদের ইমিউনিটি কমে যায়, যাতে আমাদের প্রোটেক্টিভ ক্ষমতা, বডির প্রোটেক্টিভ ক্ষমতা কমে যায়, আমরা সেই সমস্ত ড্রাগস খাচ্ছি, কেমিক্যাল ড্রাগস খাচ্ছি, আমরা সেই সমস্ত ড্রাগস খাচ্ছি যেগুলোর দ্বারা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা আমাদেরকে গিনিপিগ হিসাবে ইউজ করছে। যখন লোক মারা যাচ্ছে, অসুস্থতা আরও বেড়ে যাচ্ছে, দোষ হচ্ছে কোভিড-19-এর। এখানে স্পষ্টভাবে লেখা আছে যে কটা ড্রাগের কথা এখানে উল্লেখ করা আছে যে এই ড্রাগগুলো খেতে হবে, সেই সমস্ত ড্রাগগুলো খেলে আমাদের সবাইকারই নয় বিপি বাড়বে বা কমবে, নয় ব্লাড সুগার লেভেল বাড়বে বা কমবে, হবেই। আর যখন এই হাই বিপি, লো বিপি বা হাই ব্লাড সুগার বা লো ব্লাড সুগারের পেশেন্টরা কোভিড-19-এর রিপোর্ট নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে, তাদেরকে এই সমস্ত ওষুধ দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে গিয়ে তারা রাত পেরোতে না পেরোতেই মারা যাচ্ছে। দোষ হচ্ছে কার? কোভিড-19-এর। অবাক এই পৃথিবী, অবাক, অবাক ডাক্তার, অবাক সায়েন্টিস্ট, অবাক পৃথিবী। আমি আগেও বলেছি, এখনো বলছি, কোভিড-19 একটা ফেক রটনা। এটা সাধারণ জ্বর সর্দি কাশি ছাড়া আর কিচ্ছু না। আমার আরও একটা কথা, এই যে ওষুধগুলো আমি বললাম, রেমডেসিভির আর হাইড্রক্সিক্লোরোকুইন ছাড়া বাকি সমস্ত ওষুধগুলো একমাত্র ওয়েস্ট বেঙ্গলেতে ইউজ হবে। এগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের করা। আপনি ইউপিতে যাবেন, হচ্ছে কি উত্তরাখণ্ডে যাবেন, বিহারে যাবেন, সেখানেতে আবার সেখানকার ডাক্তাররা অন্য ধরনের ওষুধ প্রেসক্রাইব করছে। তারা যাই প্রেসক্রাইব করুক না কেন, সেই মেন জিনিস হচ্ছে মৃত্যু। যে সমস্ত ওষুধগুলো প্রয়োগ করা হচ্ছে বিভিন্ন স্টেটে, ইভেন ইউপিতে, দিল্লিতে, উত্তরাখণ্ডেতে এমন ওষুধ প্রয়োগ করা হচ্ছে যেগুলো উকুন মারার কাজে বিষ হিসাবে প্রয়োগ হয়, সেই ধরনের ওষুধও দেওয়া হচ্ছে। আমার এখন সেই ওষুধটির নাম মনে পড়ছে না, কিন্তু উকুন মারার জন্য যে বিষটি ইউজ হয় সেই বিষের ওষুধ দেওয়া হচ্ছে। আমি বলে দিচ্ছি, আমার এই ভিডিও কিন্তু হয়তো ডিলিট হয়ে যাবে, এই ভিডিও আমার রাখতে দেবে না, ইউটিউবে রাখতে দেবে না আমার এই ভিডিও। তাই সবাইকার কাছে আমার নিবেদন যে আপনারা প্লিজ এই ভিডিওটি দেখার সাথে সাথে সবাইকে শেয়ার করুন, জানান কালপ্রিট কোভিড-19 নয়, কালপ্রিট হলো ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, যার দরুন আমাদের প্রিয়জন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। কোভিড-19 একটা ফেক রটনা। এই ভয় থেকে বেরোন, কোভিড-19-এর ভয় থেকে বেরোন, চোখ খুলুন, দেখুন, জগৎটাকে দেখুন। আজকে এই পর্যন্ত। আমি পরে আরও অনেক তথ্য নিয়ে আপনাদের সামনে আসব। নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ।